শীতের জড়তা কাটিয়ে যখন ৫টা ৪৯-এ এসে জানলাটা খুললাম, তারপরে না কিছুটা হলেও পাকরুদ্ধ হয়ে গেছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে? ভালো। আশা করিনি, কিন্তু ভালো লাগছে। অনেকটাই পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। পুরো আমাদের রুম থেকে, এই জানলাটা থেকে পুরো আমাদের ক্লিয়ার একটা ভিউ আছে। আর ঠান্ডা এখানে রাত্রেবেলায় ছিল 9 ডিগ্রি। এখন বলতে পারছি না যে কত আছে, জাস্ট উঠলাম লেপের ভিতর থেকে জাস্ট বেরিয়ে। হ্যাঁ, তবে ফুল স্লিভ একটা পরতেই হয়েছিল রাত্রেবেলা, এত ঠান্ডা ছিল। ভালো লাগছে না, চোখ মুখ এখনও ধুইও নি, মানে জাস্ট চাটা দিয়ে গেল আর এরকম একটা ভিউ দেখে তো দুজনেরই পুরো মাথা খারাপ হয়ে গেছিলো। মানে এক্সপেক্ট করিনি দেখতে পাবো এতটা। আমি তো সামনে থেকে দেখছি, যে সামনে জানলা খুলে দেখছি যে কোনো ভিউ নেই, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, মন খারাপ হয়ে গেছিলো। পাশে যখন তাকালাম তখন দেখতে পেলাম ভালো করে যে ওয়াও, এরকম একটা ব্যাপার। তো হ্যাপি। আজকে সেকেন্ড ডে আমাদের ট্রিপ হবে। আজকে যাব আমরা রাভাংলা টু পেলিং। মাঝখানে অনেকগুলো সাইট সিন থাকবে, তো দেখা যাক কেমন কি। তোমাদের সাথে তো সবটা শেয়ার করবো। কাঞ্চনজঙ্ঘা দেখছি। এখন ঘড়িতে সকাল 7টা বাজে আর আমরা নিচে চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। একদম সিম্পল একটা ব্রেকফাস্ট আজকে আমরা করছি। ফাইনালি আমরা এখান থেকে চেক আউট করছি। এখন আমরা রাভাংলাতে আছি আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব পেলিংয়ে। মাঝে সাইড সিন আছে। হ্যাঁ, মাঝে সাইট সিন আছে অনেকগুলো, ওগুলো দেখতে দেখতেই যাবো আর তোমাদেরকেও দেখাবো। আর যারা ভাবছিলে যে এই টাইমে সিকিম আসা যাবে না বা দার্জিলিং আসা যাচ্ছে না, তাদের জন্য ভালো ইনফরমেশন ভিডিও এটা হতে চলেছে। দেখো, কোনো কিছুই সমস্যা নেই, একদমই বেরিয়ে তাই। পড়ো। বেরিয়ে পড়ো ভাই, ভার মে গেই সব কুছ। বাড়ির লোকরা তো আমাদের দুজনকে অনেকবার মানে বলেছিল যে আসতে দেবে না, কারণ তাদের অনেক টেনশন। বাট আমার মনে হয় কখনো কখনো কোনো সাহস কিছুই সমস্যা সাহস নেই, এখন দেখি। সব ক্লিয়ার হয়ে গেছে। একদমই তাই, আর কখনো কখনো সাহস দেখি বেরিয়ে পড়া দরকার। টাটা। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। এটা ছিল আমাদের রেসিডেন্সি। আমাদের গাড়িতে সমস্ত লাগেজ ভরা হয়ে গেছে। বিপর্যয় যা ছিল সবকিছু অনেকটাই ঠিক হয়ে গেছে। আসুন, বেরিয়ে পড়ুন, অসুবিধা কিছুই নেই। একটা পার্কিং এরিয়া, এখানে গাড়িগুলো আমাদের পার্ক করে আমাদের ওই ওয়েটা ধরে আমাদেরকে যেতে হবে। আর এই হচ্ছে সেই বুদ্ধা মূর্তি, বুদ্ধা পার্কে। তো চলো তোমাদের দেখাচ্ছি আগে। ओम माने हाँ, प्रेम में ओम ओम मानी प्रेम में ओम ओम मानी। ये मंत्र है बुद्धिस्ट का। আচ্ছা, মনে মনে বলো। मने मने बोले ঘোরাবার সময় একটা মন্ত্র আছে, ওম মানি প্রেমে ওম। এটা আমাদের ড্রাইভার দাদা বলতে বললো। ভালো, বেশ ভালো লাগলো শুনে। জানি না কি হয় না হয়, তবে তোমরা চাইলে বলতে পারো। জাস্ট এটুকুই। বলে দাও একবার আমাদের দর্শককে মন্ত্রটা। ওম মানি প্রেমে ওম। অ্যাকচুয়ালি ওটা এটা বোধহয় মনে মনে বলতে প্রেমে না, হয়। মেবি প্রেমে হবে, যাই হোক। ওকে, তো এটা আমাদের ড্রাইভার দাদা বললো এই মন্ত্রটা এটা বলতে বলতে। হয়? হ্যাঁ, বললে ভালো হয়। ঘোরাও, সবগুলোই ঘুরিয়ে দাও। রেট দেওয়া আছে, ফটোগ্রাফির জন্য সব কিছুর জন্য আলাদা আলাদা দেওয়া আছে। ইন্ডিয়ানদের জন্য 80 টাকা করে পার হেড। এই
এখানে এখনও আমরা ওয়েট করছি, বুদ্ধা পার্কে এখনও এন্ট্রি নিতে আমরা পারিনি। এখানে 15 মিনিট আমরা ওয়েট করছি, তার একটাই কারণ এখানে আমাদের কাছে 10 টাকার কোনো চেঞ্জ এই মুহূর্তে আমাদের কাছে নেই, এদের কাছে কোনো অনলাইন ফেসিলিটি নেই। তাই আমি চাইবো যারা ঘুরতে আসবে তারা প্লিজ নিজেদের কাছে মানে মিনিমাম খুচরোগুলো আনবে টিকিটের জন্য, ওকে? তো দেখো, না হলে ভীষণ প্রবলেম হবে, আমাদের মতো এরকম হাঁ করে গেটের কাছে দাঁড়িয়ে থাকতে হবে, টাইম ওয়েস্ট আর কিছু না। আর এদের কাছে কোনো অনলাইন পেমেন্টেরও কোনো ব্যবস্থা নেই। জাস্ট নীল এখানে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, মানে লিটারালি বিরক্ত লাগছে। একটা জায়গায় ঘুরতে এসে এরকম করে দাঁড়িয়ে থাকতে না খুব বিরক্ত লাগে, আর কিছু করার নেই। আর এদের কাছে এত ট্যুরিস্ট, তাও এদের কাছেও নাকি চেঞ্জ নেই, মানে এটা আলাদাই ভাইবস, আলাদাই ভাইবস। হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে সময় ইয়ে করে তো লাভ নেই না, সব জায়গায় কভার করতে হবে। ওই জায়গাটায় যাব, অতটা দূরে যাব। আর এখানকার না একটা আলাদা ভাইবস আছে, মানে তোমরা এখানে ঢোকার পরে বুঝতে পারবে এখানকার যে মিউজিক, মানে সব কিছু একটা আলাদা রকম, মানে একটা পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে কাজ করবে, মানে খুবই ভালো লাগছে এখানকার প্রত্যেকটা মিউজিক, দারুণ। নমো বুদ্ধা। মাঝখান থেকে নমবুদ্ধা করে চলে যাচ্ছে। চলো, এই হচ্ছে বুদ্ধা পার্ক, এইটা হচ্ছে এন্ট্রি, যাচ্ছি। ওয়েদার খুবই ভালো পেয়েছি আমরা, কয়েকদিন আগে এইভাবে বৃষ্টি হলো, তার কোনো এফেক্ট অন্তত এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। ওয়াও, অসাধারণ। অ্যাকচুয়ালি এটা অনেকটা হাইটও, আমরা পুরোটাই যাবো, অনেকগুলো সিঁড়িও আছে। পুরোটাই যাবো, উপরে উঠবো। পুরোটাই যাবো, হ্যাঁ। এখানে সবাই নিজে প্রে করে কয়েন দেয় ব্লেসিংয়ের জন্য। এই জলটার মধ্যে নোংরা ফেলতে বারণ করেছে, নীরও করলো ওর মনের ইচ্ছা, জানি না কি হবে, তবে একটা বিশ্বাসের উপর ভরসা করে এখানে ও কয়েন দিল। এটা হলো বুদ্ধদেবের মন্দিরের মেন গেট, আর এর ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। বুদ্ধা পার্কের ভিতরে বসার জায়গা তো আছেই, সাথে রয়েছে একটা মিউজিয়াম, তো এখন আমরা সেখানেই চলে যাচ্ছি। দেখে নেওয়া যাক এখানে কি আছে। এই যে ফটো গ্যালারি, মিউজিয়াম, লাইব্রেরি। ওই ফটো গ্যালারি মিউজিয়ামটার ওপরটা, আজ এই ওয়েদারটা এতটাই সুন্দর এবং খুব ক্লিয়ার বলে আমি ওপরে জোর করলাম যে ওপরে একবার চলো, কারণ অনেক ভালো ভালো ছবি তোলার আছে, প্লাস পুরো ইয়েটা নেওয়ার আছে, ভিউটা। এখান থেকেও অসাধারণ। ছোট্ট এখানে ক্যাফে, বিভিন্ন দোকান আছে স্ন্যাক্সের, কিছু কেনাকাটার থাকলে, পাশাপাশি সবই দোকান সব রকমের। তো ভালো, সন্ধ্যাবেলায় তো আরও সুন্দর লাগবে। তো এখানে বুদ্ধ পার্কের আমাদের এখানে ঘোরা শেষ হলো। খুবই সুন্দর এরিয়া, খুব সুন্দর একটা প্লেস। বিনীতা তো ভালোই আনন্দ করছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ফর রিল্যাক্সেশন। ঠান্ডা, ঠান্ডাই তো ভালো, ঠান্ডাই ভালো লাগে। এরপরে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, কিন্তু আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন হয়েছে জানাবেন।